নমস্কার বন্ধুরা, আজ আমার আবার ছোট্ট চ্যানেল রান্নাঘরে সুতপা সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটা কাঁঠালের রেসিপি নিয়ে এসেছি। কাঁঠাল আবার সবার বাড়িতে খায়ও না, যেমন আমার বাড়িতে সবাই কাঁঠালটা এমনি খেতে পছন্দ করে না, কিন্তু যখন আমি এই ফুলুরি বানিয়ে দিই আমার মেয়ে, ছেলে, হাজব্যান্ড প্রত্যেকেই খুব ভালোবাসে বা খায়। তো সেইটাই আপনাদের সঙ্গে আর শেয়ার করছি। প্রথমে আমি এখানে এই যে 1 কাপ মতো সুজি নিয়েছি আর 1 কাপ আর একটু ময়দা, আর এখানে এই যে কাঁঠালের পাল্পটা 1 বাটি এটা নিলাম। এটা খুবই টেস্টি হয় খেতে। বাড়িতে বানিয়ে খাবেন, আর কে কোথার থেকে দেখছেন। আর এটা একটুখানি চিড়ে আমার বাড়িতে এক্সট্রা হয়ে গেছিলো চিড়ের পোলাও করার পরে, তো আমি সেই চিড়েটাকেও এর সঙ্গে মিক্সড করে দিলাম। এবার আমাদের তো রান্নাতে স্বাদ অনুযায়ী নুন তো দিতেই হয়। এখানে আমি একটু গুঁড়ো দুধ মিক্স করব। কাঁঠালের সঙ্গে দুধটা যেহেতু ভালো যায়, আর এগুলো সবই মিষ্টি, তো চিনি একটু অল্প দেবো। কাঁঠালটা তো এমনিতেই মিষ্টি, আর গুঁড়ো দুধটাও মিষ্টি, সেই জন্য অল্প চিনি দিলাম। আর এর সঙ্গে আমি দিলাম একটু মৌরি আর একটু জোয়ান, আর সেটাকে আমি এবারে ভালো করে মেখে নেব। আমি রান্নায় যে সবসময় বলি যে ভেস্টিজের রাইস ব্রান অয়েল ব্যবহার করি। এই রাইস ব্রান অয়েলে আমি এখানে গরম করতে দিয়েছি কড়াই। এটাও আমি যে মেখে নিয়েছি। একটুখানি আপনারা একটু রেস্টে রাখবেন, রেস্টে থাকলে একটু ভালো থাকে, ভালো হয়। যেমন সুজিটা আছে তো, সেই জন্য একটু রেস্টে দিলে ভালো হয়। আর মানে যাদের বাড়ির বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না, তাদের দেবেন অবশ্যই। কাঁঠাল পেরিয়ে যাবে, বুঝতেই পারবে না। আমার বাড়িতে যেমন আমি কাঁঠাল পছন্দ করি, অথচ আমার ছেলে মেয়েরা কেউ পছন্দ করে না। তো সেখানে আমি এইভাবে খাইয়ে ওদেরকে, ওরা বুঝতেও পারে না, খেয়ে নেয়। যেমনভাবে তালের ফুলুরি আমরা করি, সেইভাবে কাঁঠালের পাল্প বার করে, আর যেভাবে আমি এরকম বানালাম, এরকম করে দিয়ে ফুলুরির আকারে ভেজে নিতে হবে। আপনারা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করলে ভালো লাগবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন, তাহলে আমিও বিভিন্ন রকম রান্না করার উৎসাহ পাবো আপনাদের থেকে। এটা খুব সুন্দর ফুলে ফুলে যায়, আর খেতেও খুবই টেস্ট হয়। মানে কাঁঠালের যে ফুলুরি, এটা চট করে বোঝাই যায় না। ভাজা হয়ে গেল, একটু লাল লাল করে ভাজা হবে। আর একটুখানি 20-25 মিনিট একটু রেস্টে রাখলে খুবই ভালো হয়। দেখছেন কত সুন্দর ফুলে গেল। থ্যাংক ইউ, সকলের পাশে থাকার অনুরোধ রইল।